তো গাইস 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 আজকে আরেকটা নতুন রেসিপি ট্রাই করবো, হবো না না হবো আল্লাহ জানে। 4 বছর আগে বানাইছিলাম, হয়েছিল 4 বছরের মধ্যে আর কোনোদিনও বানাই নাই। তো এই জায়গায় বানাবো আমি কেক। তো এই জায়গায় 3টে ডিম ভেঙে নিলাম। তো ডিমের কুসুমগুলো আলাদা করে নিমু এইভাবে। তো দেখবারই লাগছেন। তো 4 বছরের ভিতরে এই কেক বানাই নেই, আজকে হবো না না হবো। তো হলেও শেয়ার করবো, না হলেও শেয়ার করবো আপনাদের লগে। তো এই জায়গায় আমি একটা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নিব। তো আপনাদের কাছে যদি ইলেকট্রিক ব্লেন্ডার নাই সমস্যা নাই, হাত ব্লেন্ডার বা চামচ দিয়েও ভালো করে মিক্স করে নিতে পারেন। তারপরে ভালো করে যখন ডিমটা একটু ফর্ম হবো, তো এই জায়গায় অল্প অল্প পরিমাণে চিনি দিয়ে আরও ব্লেন্ড করবো। যদি আপনারা হাত দিয়ে মিক্স করেন তো তখন আপনারা চিনিটা একটু পিষে নেবেন, গুঁড়ে করে নেবেন, তাহলে ভালো হয়। তো এই জায়গায় আমি গোটা চিনি দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নিবা লাগছে, দেখবারই লাগছেন। তো এটা ভালো করে ব্লেন্ড করা হয়ে গেল গা। তারপরে এই জায়গায় কুসুমগুলো অ্যাড করবো। কুসুম করে অ্যাড করে তারপরে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব, দেখবারই লাগছেন। তারপরে এই জায়গায় দিয়ে দিম আধা চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডার দেওয়ার পরও এটা ভালো করে মিক্স করে নেব। তো সবটি বস্তু দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া লাগবো। তারপরে এই জায়গায় দিব ময়দা। তো এই জায়গায় অল্প অল্প ময়দা দিয়ে এটাও ভালো করে মিক্স করে নেব। তো অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে মিক্স করার পরে এই ধরনের কিছু হলো। তারপরে এই জায়গায় দিম ভ্যানিলা এসেন্স। তো এটা দিলেন ধরে ডিমের স্যান্ডা না হওয়া হয়, ভালো একটা ফ্লেভার আসে। তো এই জায়গায় দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এই জায়গায় দিলাম রিফাইন অয়েল। তো রিফাইন অয়েল দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো কেকের ব্যাটার একদম রেডি। তারপরে এই জায়গায় আমি 2টা বাড়ি নিছি। তো বাড়িতে ইউজ করা বাড়িগুলো ইউজ করছি। বাড়িগুলো অল্প তেল দিয়ে ভালো করে ভিতরটা মিক্স করছি। তারপরে অল্প ময়দা দিয়ে ভিতরে ময়দা দিয়ে দিছি অল্প করে, যাতে কেকটা তলে লাগে না ধরে। তারপর বাটার কেকের বাটারগুলো দেওয়ার পরে এটা ভালো করে অল্প ঝাইকে নিলাম, যাতে ভিতরে কোনো ধরনের গুটি না থাকে। আর এই জায়গায় যখন আমি কেকের ব্যাটার আরম্ভ করছিলাম তখনকাই এই সসপ্যানটা আর কি গ্যাসত দিয়ে নিছিলাম। তো স্ট্যান্ড দিয়ে পুরো গরম হবে দিছিলাম। তো গরম হওয়ার পরে কেকগুলো দিয়ে দিছি। আর এখন 35 মিনিট মান পরে কেকগুলো ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ কীভাবে ফুলছে দেখবারই লাগছেন। তো আমি যেহেতু কেকের ব্যাটার একদম কম করে দিছিলাম, এখন একটা খাঁটি দিয়ে চেক করবো। খাঁটিটা একদম কেক লাগবা লাগছে না, মানে একদম কমপ্লিটলি হয়ে গেছে গা। সো যখন একটু ঠান্ডা হলো তখন আমি ওই সসপ্যান থেকে বাইর করে নিলাম। আর দেখেন কি পরিমাণে ফুলছে, কি পরিমাণ স্পঞ্জ হয়েছে, কি পরিমাণ সফট হয়েছে দেখবারই লাগছেন। আর 4 বছর পরে বানালাম, তাও যে এত সুন্দর হয়েছে আমি তো বিশ্বাসই করবার বাবা লাগছি না। তো খুবই সফট হয়েছে, আপনারা দেখবেই বাবা লাগছেন, কারণ আমার মোবাইলের ক্যামেরা তো সুবিধার না, সো তো ভালো করে দেখা গেছে না। সো আরেকটাও বাইর করে নেই। তো দেখেন তলে একদম পুরা যায় নাই, আর এত সুন্দর হয়েছে দেখবারই লাগছেন। তলের সাইডটা আর এই যে উপরের সাইড একদম পুরা ফুলছে, পুরা স্পঞ্জি হয়েছে। তো দেখবারই লাগছেন এত এত সফট হয়েছে কি আর কমু, দেখবারই লাগছেন। আমি তো বিরাটই ফুর্তি। আর এই জায়গায় একটা কেক কাইডেও দেখায় কি ধরনের সফট হয়েছে। তো 4 লগে খাওয়া যাব। তো দেখেন এই যে পুরা সফটলি কাটপা লাগছি। তো পুরা পিস পিস ছোটো ছোটো টুকরা করে নিমু আপনার ঘরে দেহানির জন্যে। তো দেখেন এই যে খুবই সফটলি কাটা হয়ে গেল গা। তো আমার নিজেরই বিশেষ হবার লাগছে না, 4 বছর পরে তো পারফেক্টলি হয়ে গেছে ফার্স্ট টাইম হতে। তো দেখবারই লাগছেন আর কি পরিমাণে সফট হয়েছে আপনারাও দেখে বুঝবার লাগছেন। সো আপনারাও নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। সো ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। সো দেখা করছি নেক্সট ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকেন, আঙ্গুর জন্য দোয়া করিয়েন। বাই বাই, আল্লাহ হাফিজ।